সাবজেক্ট, এটা স্ট্যাটিস্টিক্যালি কোয়ালিফাই করে বক্তৃতা করা খুব কঠিন। না, আমরা যারা মাঠে ময়দানে রাজনীতি করার লোক, মেঠোর সোজা কথা, আমাদের কাছে এটা খুবই মানে কঠিন ব্যাপার আর কি। বলা আমরা সাদা চোখে মোটা দাগে যা দেখেছি, যা জানি তাতে অন্তর্ভুক্ত। সচিব মহোদয় বলেছেন কৃষানীদের একটা সমাবেশ করা। আমি তো মনে করি কৃষানী প্রত্যেকটা মহিলা, বিবাহিত, অবিবাহিত, যারা কৃষির সাথে সম্পর্কিত বা কৃষির সাথে সম্পর্কিত নন, চাকরিজীবী মহিলা, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, সবাই কৃষাণী। যে আমার স্ত্রী সরকারি চাকরি করতেন, এসব উনি ভাত রান্না করেন, ভাতটাও তো কৃষি উপকরণ, তরকারিটাও তো কৃষি উপকরণ। তো কৃষাণী কে না, সবাই কৃষাণী। তো সুতরাং আমার মনে হয় যে এই সমাবেশটি যদি করে, যারা এখানে উদ্যোক্তা আছেন, বিশাল সমাবেশ এবং সবাই এর কম্পোনেন্ট। তো যাই হোক, আমি যেটা মনে হয় যে এখানে যে ভিশন যেটা দেওয়া হয়েছে এই বাজেটে, প্রায় 9,38,000 কোটি টাকা এই বাজেটে যে ভিশনটা দেওয়া আছে, আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা যে টার্গেট যেটা করা হয়েছে যে আপনার 42,50,000 কৃষক যারা কৃষির সাথে সম্পর্কিত, তাদেরকে কৃষি কাজ দেওয়ার যে টার্গেট, আমার মনে হয় রুরাল ফিন্যান্সিং এ একটা খুব বড় ব্যাপার কৃষির উন্নয়নের জন্য। আমি কৃষি ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায়, রাখাবেন চেয়ারম্যান থাকা অবস্থায় এটা আমি দেখেছি। কারণ মানে 72 থেকে 75 এর মধ্যে 74 এর ভয়ঙ্কর অবস্থা, মানে কৃষি ধ্বংস হওয়ার কথা। কিন্তু প্রথম 77 কি 78 সালে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে রুরাল এগ্রিকালচার ডেভেলপমেন্ট একটা কর্মসূচি ছিল সেই সময় সরকারের, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সময় 100 কোটি টাকা প্রথম তিনি বরাদ্দ করলেন রুরাল ফিন্যান্সিং, কৃষকদের জন্য। সেই সময় এটা কম বলেনি, অনেক টাকা। এই প্রথম কৃষি একটা মানে গ্রামীণ যে অর্থনীতি একটা পর্যায়ে দাঁড়ালো। এটা আমি এখানে কাজ করতে গিয়ে, কৃষি ব্যাংকে কাজ করতে গিয়ে এটা আমি জানতে পেরেছি প্রথম। কারণ দুর্ভিক্ষের, আমি তো ছোটবেলায় আমি নিজেও দেখেছি যে একটা বাড়িতে ধোঁয়া উঠছে, মানে 2-3 লোক দাঁড়িয়ে গেছে শুধু ফ্যানের জন্য। কি ভয়াবহ কম্পনাল গ্রাস একটা মানে শুধুমাত্র ফ্যান না হতে। সেই জায়গা থেকে কৃষি কোনো প্রমাণ নয়, আস্তে আস্তে যেন তার মাটিতে পা রাখতে শুরু করে। এই এগ্রিকালচারাল রুরাল বা রুরাল এগ্রিকালচার ক্রেডিট প্রোগ্রাম, এরকম একটা কর্মসূচি এই এটার থেকে শুরু করে, এবং এই শুরু হতে গিয়ে এর সাথে আরো অনুষঙ্গ যোগ হয়েছে আপনার কি বলে যে কৃষিতে যান্ত্রিকীকরণের প্রায় প্রাথমিক পদক্ষেপগুলো আমরা সবসময় দেখেছি। পাওয়ার টিলারের প্রসার আমরা দেখলাম যে সেই সময় খাল কাটা হলো বিস্তৃতভাবে, এবং সক্ষম হলো সেই সরকার বা সেই বাংলাদেশ যে বিদেশের চাল রপ্তানি করে, এবং সেটারই এক্সটেনশন আজ পর্যন্ত চলছে যে কমপক্ষে দুর্ভিক্ষের সেই যে করাল হ্রাস, সেটা আর বাংলাদেশে স্পর্শ করেনি। এটা হচ্ছে একটা বড় দিক। তো আমি তারপরেও বলবো যে কৃষি বাজেটে যেটা 43,000 সামথিং যে বাজেট বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায়, সেটা 37,000 সামথিং ছিল। কিন্তু যদি আমরা এর সাথে মূল্যস্ফীতি যোগ করি, তাহলে আমি বলবো যে এটা যে খুব বেশি বরাদ্দ হয়েছে তা নয়, কিন্তু একটা ভিশন আছে যে আমাদের ক্রমান্বয়ে আমরা মানে এটাকে এগিয়ে নিয়ে যাব, কৃষিটাকে বড়ভাবে নিয়ে যাবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে অর্থনীতিতে কৃষির অবদান যদি 7-8% করা যায়, তাহলে এটা আমার মনে হয় যে আরো ভালো হতো, যেটা আমি মনে করি।